কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। এই অক্ষয় তৃতীয়ার দিন হচ্ছে বৈশাখ মাসের 6 তারিখ। কয়েকটা কথা বলে যাই। যেদিন মহাভারত রচনা হয়েছিল সেই দিনটা ছিল, জোরে বলুন, অক্ষয় তৃতীয়ার দিন। জগন্নাথ দেবের রথ প্রথম তৈরি হয়েছিল, যেদিন থেকে শুরু করেছিল সেই দিনটা ছিল কি, অক্ষয় তৃতীয়ার দিন। দ্রৌপদীর বস্ত্রণ হয়েছিল, গোবিন্দ দ্রৌপদীকে বস্ত্র দিয়েছিল, ওটা শুরু হয়েছিল কবে মায়েরা? অক্ষয় তৃতীয়ার দিন। শুনে নেবেন ভালো করে, খুব দামি দামি কথা। সুদামাকে যেদিন কৃষ্ণ কৃপা করলো সেদিনটা ছিল অক্ষয় তৃতীয়ার দিন। গঙ্গা পৃথিবীতে অবতীর্ণ হলো সেদিন ছিল অক্ষয় তৃতীয়ার দিন। ভগবানের প্রথম শস্য হচ্ছে জব শস্য, ভগবান নিজের হাতে তৈরি করেছিলেন, সেটা হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিন। এই জন্য অক্ষয় তৃতীয়ার দিন বৈশাখ মাসের 6 তারিখে সোমবার দিন আপনারা গোবিন্দের চরণে যা দেবেন, অন্তত একটু জব দিতে ভুলবেন না, কারণ জব সেদিন ভগবান সৃষ্টি করেছিলেন। তাই সেই দিন যদি কোনো ভক্ত বা ভক্তিমতী মা অক্ষয় তৃতীয়ার দিন গোবিন্দের চরণে একটু জব দিতে পারেন, গোবিন্দ তাকে নিতাই গৌর হরি বল বলে কৃপা করতে পারেন। মায়েরা, অক্ষয় তৃতীয়ার দিনে যে কাজ শুরু করবেন ওটা অক্ষয় থাকবে। অক্ষয় তৃতীয়ার দিন প্রতিজ্ঞার দিন, ওই দিন যা প্রতিজ্ঞা করবেন অক্ষয় থাকবে। ভালো কাজ করবেন অক্ষয় থাকবে, খারাপ কাজ করবেন অক্ষয় থাকবে। ওই জন্য অক্ষয় তৃতীয়ার দিন যারা ভক্ত মানুষ সারা দিন খালি ভালো কাজ করবার চেষ্টা করে। কেন বলুন তো? আজকের দিনটা এত শুভ দিন, অক্ষয় তৃতীয়ার দিনটা, যে সেদিন দেখবেন দোকানে দোকানে হালখাতা হয়, তা বহু উৎসব হয়। স্বামী বিবেকানন্দ বলেছেন, এ ল্যাম্প ডাজ নট বার্ন উইদাউট অয়েল। ভালো করে শুনবেন, যারা শিক্ষিত ব্যক্তি আছেন তাদেরকে বলবো, এ ল্যাম্প ডাজ নট বার্ন উইদাউট অয়েল, সো এ ম্যান ক্যান নট লিভ উইদাউট গড। বললেন, একটা ল্যাম্প যেমন তেল ছাড়া জ্বলতে পারে না, একজন মানুষ কিন্তু গোবিন্দ ছাড়া বাঁচতে পারে না। যিনি চাঁদে গিয়েছিলেন তার নাম সুনিতা উইলিয়ামস। জোরে বলুন হানানা। যারা MA পাস করে শিক্ষকতা করছেন বা একটু সামান্য চাকরি পেয়েছেন, নিজেকে ভাবছেন আমি রয়্যাল বেঙ্গল টাইগার হয়েছি, ওরা চুপসে যাবে শোনার পর এই কথাটা, যদি পড়াশুনো করেছি। কি? সুনিতা উইলিয়ামস বিখ্যাত বিজ্ঞানী, চাঁদে গিয়েছিল। তার ব্যাগের মধ্যে একটা শ্রীমদ্ ভাগবত গীতা আর একটা ছোট্ট গণেশের মূর্তি ছিল। কি শিক্ষা দিয়ে গেল পৃথিবীকে? যে আমি যত বড় হই না কেন, গোবিন্দ ছাড়া কোনো পথ আমার নাই। স্যার আইজাক নিউটন, বিখ্যাত বিজ্ঞানী, উনার নিয়ে পড়াশোনা করেন, দেখবেন উনি ঈশ্বর বিশ্বাসী ছিলেন। এইদিকে উনি ছিলেন ঈশ্বর বিশ্বাসী। বিখ্যাত ক্রিকেটার বিরাট কোহলি এবং তার স্ত্রী অনুষ্কা, যার নাকি দেশে দেশে বাড়ি আছে, টাকার কোনো হিসাব নাই। যিনি ভাবছেন আমার একটা গাড়ি আর 2টো বাড়ি হয়ে গেছে, আমি রাজা হয়ে গেলাম, তাকে আঙুল তুলে বললাম ওদের দিকে একবার তাকান। বিরাট কোহলি এবং তার স্ত্রী অনুষ্কা বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজের চরণে বসে আছেন। কয়েকদিন আগে প্রেমানন্দ মহারাজের কাছ থেকে তুলসীর মালা নিয়ে জগবাসীকে শিক্ষা দিলেন, টাকা থাকতে পারে, দেশে দেশে বাড়ি থাকতে পারে, কিন্তু গোবিন্দ ছাড়া জীবনে কোনো উন্নতি। এরপরও যদি চৈতন্য না হয়, চেতন ফেরান, হিন্দু সনাতন ধর্মকে বাঁচিয়ে রাখুন, নিজেকে গর্ব করে বলুন আমি হিন্দু, এই সাহসটা রাখবেন। বারবার বলে গেলাম, নিজেকে দুর্বল নয়, প্রত্যেকটি ধর্মকে সম্মান দিন, নিজের ধর্মের বেলায় দুর্বল হবেন না। সবচেয়ে আমার লজ্জা লাগে কি জানেন? মুসলিম সমাজে 30 দিন রোজা রাখতে পারে, জল খায় না, থুতু পর্যন্ত গেলে না। আমি চেন্নাই গিয়েছিলাম চিকিৎসার জন্য 10 বছর আগে, একজন মুসলিম ডাক্তারকে দেখাচ্ছিলাম আমি আমার শরীরের জন্য। উনি তখন রোজা রেখেছিলেন, আমাকে বসিয়ে বললেন একটু অপেক্ষা করুন আমি আসছি। আমি বললাম আপনি রোজা রাখেন? বলে আমার মা আমাকে ছোট থেকে শিখিয়ে দিয়েছে রোজা রাখতে হয়। আর আমাদের একজন শিক্ষকতা করুক কি চাকরি করুক, ওকে জিজ্ঞেস করুন আপনি একাদশী করুন, ও খুব বড় মুখ করে বলে ওগুলো সব মা কাকিমারা করে, আমাদের ওসব করতে হয় না। খুব লজ্জা লাগে এদেরকে দেখে আমার। ওরই কলিগ একজন মুসলিম মাস্টারমশাই, উনি রোজা করতে পারেন, উনি শুক্রবার দিন মসজিদে নামাজ পড়তে পারেন,
আর লজ্জা লাগা দরকার। আমি একটা হিন্দু শিক্ষক হয়ে মন্দিরের পাশ দিয়ে গিয়ে একবার প্রণাম করতে পারলাম না, তার আবার মুখের বড় বড় কথা, কি দাম আছে? ঠাকুর প্রেমময় অনুকূল ঠাকুর বলেছেন, প্রেমের ঠাকুর, শিক্ষা মুখে আছে, তোমার ব্যবহারে নাই। এ শিক্ষার মুখে মারো ছাই। ছাত্রদেরকে শেখাচ্ছ হাজার কথা, আর নিজে শিখতে পাচ্ছ না, এ শিক্ষার কোনো দাম নাই। মহাপ্রভু বলেছেন একই কথা, আপনি আচরি ধর্ম অপরে শেখাই, আপনি না আচরিলে অপরে শেখানো না যায়। বিখ্যাত মানুষ আচার্য বিনোভাবে বলেছেন, হোয়ার দেয়ার ইজ ফেথ, যেখানে বিশ্বাস দেয়ার ইজ লাভ। ভগবানের প্রতি বিশ্বাস জন্মাতে হবে, তবে দেয়ার ইজ লাভ, সেখানে ভালোবাসা হবে। আর যেখানে ভগবানকে ভালোবাসবেন, দেয়ার ইজ পিস, সেখানে শান্তি হবে। আর হোয়ার দেয়ার ইজ পিস দেয়ার ইজ গড, যেখানে শান্তি সেখানে ভগবান, দ্যাট উইল বি টেম্পল। শান্তি খুঁজে কোথায় বেরোচ্ছেন? ঠাকুর রামকৃষ্ণদেব বললেন, শান্তি তো তোমার কাছে। লোকের খারাপ কথা শুনবে কেন? শান্তি নিজে পাও, ভালো কথা বলো। লোকের খারাপ কথা শুনবে না, কান দিয়েছে, কানটার ব্যবহার করো। আমি গত 3 বছর আগে মুর্শিদাবাদে একটা আসরে গান করতে গেছিলাম আশ্রমে। এক বাবাজি মহারাজ বলেছিলেন, প্রদীপ বাবু আপনাকে এখানে দরকার আছে। ওখানে যাওয়ার পর পরপর 3 বছর আমি গান করে এসেছিলাম। আশ্চর্যের ব্যাপার, একাদশীর দিনে গানটা হয়, ওইখানে প্রায় 50টা গ্রাম বাচ্চা থেকে বুড়ো ওইখানে একাদশী করে ফল প্রসাদ পেয়ে বলে, এই দিনটা আমরা 50টা গ্রামকে নিয়ে একাদশী পালন করি, কেউ সেদিন অন্ন সেবা করবে না। আশ্চর্যের ব্যাপার। ওখানে মন্দিরে ঢুকতে গিয়ে দেখলাম একটা হনুমান, 3টে হনুমান মন্দিরের উপরে বসানো আছে। একটা হনুমান চোখে হাত দিয়ে আছে, একটা হনুমান কানে আঙুল দিয়ে আছে, একটা হনুমান মুখে হাত দিয়ে আছে। মহারাজজি ঢোকার পরে আমাকে বললেন, প্রদীপবাবু অনেক তো তত্ত্ব বলেন, একটু আমায় বলুন। বলে কি? হনুমান 3টেকে দেখে কি বুঝলাম? বললাম আমি যেটুকু বুঝলাম সেটুকু বলবো। বলে কি? একটা হনুমান চোখে হাত দিয়ে বলছে, যদি দেখো খারাপ কিছু দেখবে না, খারাপ কিছু দেখলে চোখটা মুজে দাও, দেখবে যদি ভালো কিছু দেখো। কানে আঙুল দিয়ে আছে কেন? খারাপ কিছু শুনবো না, শুনবো তো ভালো শুনবো। আর মুখে আঙুল দিয়ে আছে কেন? বলবো না খারাপ কিছু, বলবো আমি ভালো। এই মুখটাকে ভালো করুন, এই কানটাকে ভালো করুন, এই চোখটাকে ভালো করুন, এই হাতটাকে ভালো করুন। আপনার দেখা, আপনার চলা, আপনার বলা সব যদি ভালো হয়, আপনার সন্তান ভালো হবে না কেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মা সাগরের মা, খালের মা নয়, বিলের মা নয়, সাগরের মা। কেন? ওই রকম মা হয়েছিল বলেই সাগরের মতো সন্তান জন্ম দিয়েছিল। কেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার মায়ের জন্য একটা শাল এনেছিল, মা শালটা গায়ে নাওনি, বলছে না। কেন? পাড়া প্রতিবেশীর কত মা ঠান্ডায় থরথর করে কাঁপছে, যেদিন ওদের জন্য চাদর এনে দিবি সেদিন শালটা গায়ে নেব, তার আগে নেব না। এমনি মা না হলে কি বিদ্যাসাগরের মতো সন্তান জন্ম দিতে পারে? আজকে কেন বিদ্যাসাগর হচ্ছে না? আজকে কেন রবীন্দ্রনাথ হচ্ছে না? আজকে কেন সুকান্ত হচ্ছে না? কেন হচ্ছে না বিবেকানন্দ? কেন হচ্ছে না রামকৃষ্ণ? কেন? মায়েদের গর্ভগুলো ভালো নেই। মহাপুরুষের আত্মা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, ভালো জায়গা পাচ্ছে না ঢুকবার। ভালো জায়গা করুন। কৃষ্ণ আসতে, সুদামা কৃষ্ণের কাছে 10 দিন ছিল। কদিন ছিল জোরে বলুন, একটু জোরে বলুন। যে ঘুমাচ্ছেন তিনি বলুন কদিন ছিল? 10 দিন। ঠিক আছে, কদিন বললাম? 10 দিন। আশ্চর্যের ব্যাপার, আমরা যদি মন্দিরে 1 ঘন্টা যাই, ফর্দ নিয়ে যাই কি কি চাইব। সুদামা কৃষ্ণের কাছে 10 দিন আছে। কৃষ্ণ এত চেষ্টা করলো সুদামা কিছু চেয়ে নিক, একবারও সুদামা কিচ্ছু চাইল না। আচ্ছা, আপনাদের একটা কথা জিজ্ঞেস করি, আজকে কীর্তন শুনে অন্ধকারে বাড়ি যাচ্ছেন, হঠাৎ কৃষ্ণ আপনার সামনে এসে বলল, 100 ভরি সোনা নিয়ে 100 বছর বাঁচতে চাস না আমাকে চাস, আপনি কোনটা চাইবেন? এইখানে তো বলতে হবে যে কৃষ্ণকে চাইবে। কিন্তু রাস্তায় যদি যায় আর কৃষ্ণ যদি বলে 100 ভরি সোনা নিয়ে 100 বছর বাঁচতে চাস না আমাকে চাস, আড়ালে চারিদিকে চেয়ে বলবে তোমাকে চাই না, 100 ভরি সোনা নিয়ে 100 বছর, এটাই বলবে বেশিজন। কিন্তু না, এটা এখন বলছেন, কিন্তু ওখানে গিয়ে বলবেন না। জোরে বোন রাধা রানী কি না, না বলার মানুষ অনেক আছে, আপনাদের এখানে তো আছে। সবাই লক্ষ্য করুন, সুদামা ছিল 10 দিন, সবাই লক্ষ্য করুন, কিন্তু কিচ্ছু চাইল না। সুদামা যখন কিছুই চাইল না, যখন এবার বাড়ি যাবার সময়, সুদামা মনে মনে ভাবছে, কানাই রে
কানাই বলল, কেমন আছিস তুই এখানে? খুব ভালো। কানাই রে, তুই জানিস কি না জানিস ভাই, আমি তো তোর জন্য নাড়ু নিতে পারি না, কিন্তু চোখের জলে ভেজানো চিরে প্রসাদ আমি তো জানি আমার ছেলে দুটো না খেয়ে কতদিন পড়ে আছে, আমার স্ত্রী দরজায় দরজায় ভিক্ষা করে বেড়াচ্ছে, আমি তোর কাছে মহানন্দে মেতে যাচ্ছি। কৃষ্ণ মনে মনে বলে, সুদামা রে, আমি যে অন্তর্যামী, সকলের অন্তরের কথা ভাবতে পারি, আমি যে শাস্ত্রে বলেছি পত্রং পুষ্পং ফলং তোয়ম যো মে ভক্ত ব্রজচ্ছতি তদহম পরিহিতমস্মানি প্রতাতে মম। ভগবান বলছে, সুদামা রে, কেউ যদি আমায় ফুল দেয় আমি তাতে খুশি হই, ফুল না পেয়ে যদি কেউ আমায় পাতা দেয় আমি তাতেও খুশি হই, পাতা না পেয়ে যদি কেউ গঙ্গা জল না পেয়ে কেউ যদি নয়নের জল নিতাই গৌর হরিব, আমি তাতেও খুশি হই। সবাই শুনবেন, সবাই শুনবেন। ভগবান বললেন, সুদামা রে, আমি যে গীতাতে আরো প্রতিজ্ঞা করেছি, যে যথা মাং প্রপদ্যন্তে তাংস্ততৈব ভজম্যহম মম বত্মানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। ভগবান কি সুন্দর দামি কথা বললেন, যে আমায় যেমনই ভাবে ভালোবাসি আমি তাকে তেমনই ভাবে ভালোবাসি। হরিবল হরিবল হরিবল। আজকে এত রাত্রি পর্যন্ত সন্ধ্যে 7টা থেকে বসে কীর্তন শুনলেন, আপনাদের কৃপা যদি না হয় তাহলে কি গোবিন্দের কথাটা ঠিকই থাকে? আপনারা কীর্তন শুনলেন, আপনাদের জন্য আশীর্বাদ দিলেন, আর সুদামা যখন চলে গেলেন, কিছু মনে করবেন না, এখন কিছু কিছু মানুষের কিছু মনে করে, সব মানুষের গাড়ি বাড়ি টাকা পয়সা কিছু না কিছু কম বেশি আছে, খুব একটা অভাব এখন নাই আগেকার মতো। তো বলছে, শোন সুদামা, তুই তো বাড়ি যা, কিন্তু শোন সুদামা, তুই তো 10 দিন পরে বাড়ি চললি, একটা আশীর্বাদ করি, লোকে যেটা পাই না সেটা তোকে দিলাম, সুদামা তুই ভালো থাকিস। সুদামা তুই ভালো থাকি, সুদামা তুই ভালো থাকিস, সুদামা তুই ভালো থাকিস। মায়েরা, এখন একটা জিনিসের অভাব, এখন ভালো থাকার অভাব। আমি রাস্তা দিয়ে পেরিয়ে যাই, কয়েকশো কোটি টাকার মালিক, আমার সঙ্গে দেখা হয়, প্রদীপ বাবু নমস্কার, রাধে রাধে। বললাম, কেমন আছেন? আর বলবেন না, খালি টেনশন, ছপ্পর খাটে শুয়ে থাকে, 1 টাকার ঘুমের ট্যাবলেট ছাড়া ঘুম হয় না। একজন কৃষ্ণ ভক্তকে জিজ্ঞেস করি, কেমন আছেন? উনি বলেন, হরির কৃপায় তো ভালোই আছে। উনি ছেঁড়া চটি 6 ঘন্টা ঘুমিয়ে দিচ্ছেন। কেন? হরির ভক্ত যারা হয় তাদের ঘুম তো নিঃশব্দে হয় বাবা। আর যারা হরিকে ভালোবাসে না, শুধু টাকা গাড়ি বাড়িকে ভালোবাসে, তাদের তো ঘুমের ট্যাবলেট না খেলে ঘুম হয় না। মায়েরা সবাই তাকাবেন এইদিকে। সুদামা মনে মনে ভাবছে, কানাই রে, তুই যখন চোর হয়েছিস তখন সবাই তোর কাঁধে একবার করে চাপবো। কৃষ্ণ মনে মনে ভাবছে, সুদামা রে, এই যে তাকাবেন, যারা যে মা হয়েছেন তার ফাঁকে একটা কথা বলে যাই। যতগুলো মা এখানে হয়েছেন, যারা ভাবছেন যে আড়ালে আড়ালে চলে যাব, কেউ দেখতে পাবে না, অপরাধ নেবেন না। আমি একটা কথা বলেই কিন্তু লীলাটা শুরু করব। মালদাতে একটা বাড়িতে আমি ছিলাম বাসা কয়েকদিন আগে। একজন মহিলা ডান হাতে করে গোবিন্দ সেবা করছে, ডান হাতে করে সাধু সেবা করছে, বৈষ্ণব সেবা করছে, আর বাঁ হাতে নিজে খাচ্ছে। ওনাকে জিজ্ঞেস করলাম, মা তুমি ডান হাতে খাচ্ছ না, গোবিন্দকে দিচ্ছ, বৈষ্ণবকে দিচ্ছ, বাঁ হাতে নিজে খাচ্ছ কেন? মহিলা বললেন, বাবা 7-8টা ছেলে মরে যাবার পর গোবিন্দের কাছে প্রার্থনা করেছিলাম, যদি একটা ছেলে আমার টিকে যায়, এই হাতটা আমি তোমাকে দিয়ে দেবো, এই হাতটা তোমার সেবায় লাগাবো, বৈষ্ণবের সেবায় লাগাবো, আর সারা জীবন বাঁ হাতটাতে আমি খাবো। একজন মা যদি তার সন্তানের জন্য 17 বছর ধরে চলছে, বলছে মৃত্যুর আগের দিন পর্যন্ত আমি একবারে ডান হাতে গোবিন্দকে দেবো, আমি বাঁ হাতে সেবা করবো।
একজন মা তার মঙ্গলের জন্য যদি এত কিছু করতে পারে, 3 ঘন্টা কীর্তন শুনতে সে কোনো মা যদি ছটফট করে, তবে তার সন্তানের মঙ্গল কতখানি কামনা করবে আপনি বিচার করে দেখেন। সুদামা বলছে, কানাই রে, তুই আজ চোর সাজিলি কেন? কৃষ্ণ বলল, সুদামা রে, তোরা তো প্রতিদিনই আমাকে কাঁধে চাপা, আমি তো তোদেরকে কোনোদিন কাঁধে চাপাতে পাই না। ভক্ত আমাকে কাঁধে চাপিয়ে চরণ বুকে দিয়ে কত কাঁদে, আমার চরণের ধুলিতে ভক্তির কতই আনন্দ হয় আমি তো বুঝিতে পারি না। হরিবল হরিবল হরিবল। আমি ভগবান হইয়া যে চোর হলাম কেন জানি? ওরে সুদামা, তুই আমার কাঁধে চা, তোর চরণ যুগল বুকে নিয়ে একবার দেখব ভক্তের চরণ ধুলিতে কত আনন্দ। ভক্তি ভক্তির চরণ ধুলিতে কত আনন্দ যাচ্ছে, একবার বুকে জড়িয়ে ধরে দেখিব। সবাই তাকান, সবাই তাকান মায়েরা। সুদামাকে কাঁধে চাপিয়েছে, সবাই তাকাবেন। খুব দামি জায়গা কিন্তু, অনুভব করুন, হৃদয় অনুভব করুন, দেখবেন প্রেম জাগবে ভগবানের প্রতি। যত কাঁদবেন না, ভেতর একবার শান্তিতে পরিপূর্ণ হয়ে যাবে। সংসারের জন্য নয়, ভগবানের জন্য কাঁদুন, আনন্দ পাবেন সবাই ভক্তি করে। সুদামা চেপেছে কৃষ্ণের কাঁধে, একটা পা পেছন দিকে, একটা পা বুকের দিকে। কৃষ্ণ বলছে, হ্যাঁ রে সুদামা, একটা পা পেছনে দিলি, একটা পা বুকে দিলি কেন? তুই দুটো পা আমার বুকে দে। যেই না দুটো পা বুকে দিয়েছে কৃষ্ণ, চোখের জলে সুদামার চরণ যেই না যেই না সুদামার চরণ বুকে নিয়েছে, সুদামার পায়ে এক ফোঁটা জল পড়েছে। রাধে রাধে। কানাই, তুই আমাকে নামিয়ে দে, আমি বুঝতে পারছি তুই তো কোনোদিন কাঁদে নিস নাই, আমরা তোকে কাঁদে নিচ্ছি, তোর খুব কষ্ট হচ্ছে, নামিয়ে দে। কৃষ্ণ বলল, সুদামা রে, এই জগতে মানুষ যেমন দুভাবে কাঁদে, কখনো সন্তান আত্মীয় চলে যায় তখন কাঁদে, ও কাঁদায় এক কাঁদা। আর ছেলে যদি পরীক্ষায় পাস করে চাকরি পায়, মায়ের তখন আরো আনন্দের কান্না হয়। আমি তোকে বুকে নিয়ে কেমন কাঁদছি জানি, আমি বুকে নিয়ে তোকে কাঁদছি কেন জানি? এ তো আনন্দের কান্না, ভক্তের চরণ ধরেছি, হরিবল হরিবল। ভক্তের চরণ ধরেছি বলে কান্না। সুদামাকে নিয়ে কৃষ্ণ চলে যাচ্ছে, আর সঙ্গে সঙ্গে কৃষ্ণকে সুদামা হচ্ছে, দাঁড়া দাঁড়া, পড়ে যাবো পড়ে যাবো পড়ে যাবো। কৃষ্ণ একটা দামিন কথা বললো, কি বললো? ওরে সুদামা রে, এ জগতে কারো পড়ার ভয় নাই, যদি আমাকে কেউ একবার ধরার মতো ধরতে পারে। হরিবল হরিবল। এই যে আজকে এসেছেন না, আজকে কীর্তন শুনতে এসেছেন, হরে কৃষ্ণ, আজকে কীর্তন শুনতে এসেছেন, ধরার মতো ধরেছেন গোবিন্দকে। যারা ধরার মতো ধরেছেন তাদের পড়বার ভয় নাই। এই যে রাত্রিবেলায় কীর্তন শুনছেন, ধরার মতো বলছে, যে ধরার মতো ধরতে পারে তার পড়ার ভয় নাই। সুদামা রে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিলা, সুদামা রে লইয়া কৃষ্ণ
ছুটিতে লাগিল সুদামারে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিলা সুদামারে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিল পক্কয়াম্ব বৃক্ষ তলে আসিয়া দাঁড়ায় আজি পঙ্গয়াম বিক্ষোভে আসিয়া দাঁড়ালো পক্কয়াম্ব বৃক্ষ তলে আসিয়া দাঁড়াইলা ওই আমরা পক্কয়াম্ব বৃক্ষ তলে আসিয়া এই কানাই বলি দাঁড়া ভাই দাঁড়া ভাই দাঁড়া ভাই জড় ভয় দাঁড়া ভাই দাঁড়া ভাই কানাই দাদা ভাই দাদা ভাই আমন করে ছুটিস না ভাই দাঁড়া ভাই দাঁড়া তনয় মনে করে ছোটেছে না ভয় জড় ভয়ে জড় ভয় যে আমন করে ছুটিস না ভাই দাঁড়া ভাই দাঁড়া ভাই আমন করে ছুটিস না ভাই দাদা ভাই দাদা ভাই পক্কয়াম্ব বৃক্ষ তলে আসিয়া দাঁড়াইলা আজি পঙ্গয়াম বিক্ষোভে আসিয়া দাঁড়ালো পক্কয়াম্ব বৃক্ষ তলে আসিয়া দাঁড়াইলা পক্কয়াম্ব বৃক্ষ তলে আসিয়া এইদিকে কৃষ্ণের কাঁধে সুদামা দাদা দাদা আম গাছ পাকা পাকা আম কৃষ্ণ দাঁড়িয়েছে সুদামা কৃষ্ণের কাঁধে চেপে চুলের মুঠি এক হাতে ধরেছে এক হাতে আম পাচ্ছে সুদামা খাচ্ছে কৃষ্ণকে দিচ্ছে না কৃষ্ণ বলছে তুই খুব স্বার্থপর রে বলে কেন আমগুলো পেরে তুই খাচ্ছিস আমাকে দিচ্ছিস না মায়েরা সঙ্গে সঙ্গে কৃষ্ণ কি বলছে দেখুন সুদামা বলছে হ্যারে কানাই একটু রিভাবটা কম করো টোনটা বেশি তো গম গম করছে হ্যারে কানাই পাতলা করো হ্যারে কানাই বলে কি আমটা আমি আগে খাচ্ছি তোকে পরে দিচ্ছি কেন জানিস তোর মামা কংস তো বড় দুষ্ট রাজা যদি ফলের মধ্যে কোনো বিষ দিয়ে দেয় সেই বিষ ফল আমি আগে খেয়ে যদি মরে যাই তুই আমাদের বাঁচাতে পারবি ভাই আর তুই যদি মরে যাস তোকে আমরা কোনো মতে বাঁচাতে পারবো না কৃষ্ণের প্রতি কত প্রেম দেখুন কৃষ্ণের প্রতি মায়েরা কৃষ্ণ সুদামা খাচ্ছে টক ফল আবার কৃষ্ণকে দিচ্ছে কৃষ্ণ যখন খাচ্ছে ওটা মিষ্টি হয়ে যাচ্ছে কেন আমি আপনাদের বলে যাই যে যেখানে বসে আছেন দেখবেন যেখানে খিচুড়ি প্রসাদ হয় বাড়িতে খিচুড়ি তৈরি করবেন মা সব কিছু দেবেন বেশি খেতে পারবেন না কিন্তু দেখবেন মহাপ্রসাদ যেখানে পাবেন ও যদি একটু চাল ডাল একটু হলুদ দিয়ে ঘেঁটে দেয় ওটাই দু পাতা খাবেন কেন বলুন তো ওটা যে গোবিন্দের প্রসাদ মায়েরা যেই না সুদামা খাচ্ছে আমটা টক কৃষ্ণকে বলছে তুই খা এটো ফলটা দিচ্ছে কৃষ্ণ খাচ্ছে মিষ্টি হয়ে যাচ্ছে সুদামা বলছে হ্যাঁ রে কানাই তোর মুখে কি কোনো সুধা আছে তোর এঠো বড় মিঠো লাগে ভাই রে কানাই ও তো তোরে তো বড় মিঠো লাগে ভাই রে কানা তোর এঠো বড় মিঠো লাগে ভাই রে কানাই তোর এটো বড় মিঠো লাগে ভাই রে কানা আমরা খাইতে বড় সুখ তাই তোরে তোর এটো খাইতে বড় সুখ তাই তোরে তোর এটো
যেটা বলুন, সুদামা ঠাকুর কি? সুদামা তুই ভালো থাকি। ওরে সুদামা তুই ভালো থাকি। এটা শুধু সুদামাকে বললো না, এতজন কীর্তন শুনলেন এত রাত্রি জেগে, আপনাদেরও এই কথাটা বলছে, সুদামারূপী ভক্তগণকে বললেন, সুদামা তুই ভালো থাকি। সুদামা তুই ভালো থাকি। এরপর যে আশীর্বাদটা করলো, তোর কোনো অভাব রইবে না ভাই, সুদামা তুই ভালো ওরে থাকি। সুদামা তুই কোনো অভাব রইবে না ভাই। সুদামা তুই ভালো থাকি। ওদের কোনো রকমই রইবে না ভাই। সুদামা তুই ভালো থাকি। ওদের কোনো রকমই রইবে না ভাই। সুদামা তুই ভালো থাকি। সুদামা তুই ভালো ভালো থাকি। মায়েরা, আচ্ছা কৃষ্ণ খালি পায়ে গিয়েছে, সুদামা খালি পায়ে গিয়েছিল না জুতো পরে গিয়েছিল? খালি পায়ে। কি করে বুঝলেন বলুন তো? ওই যে কাটা ফুটেছিল, সবাই তাকান। কৃষ্ণর উচিত ছিল না সুদামার পায়ে একটা জুতো দেওয়া? ধরুন আপনাদের এইখানে কোন একজন ব্যক্তি খুব বিরাট বড় লোক, আমার বীরভূমে তার একটা বন্ধু আছে, সে খুব গরিব লোক, তার খুব অভাব, তাকে একবার ডাকছে, আই বন্ধু এখানে আই। বন্ধু যদি খুব ভালো হয় না, তাহলে গরিব বন্ধুকে বন্ধু সাহায্য করে। এরকম বন্ধু আমি অনেক দেখেছি, যে গরিব বন্ধু কিন্তু বড় লোক বন্ধু একজন আছে, সে কিন্তু খুব সাহায্য করে। তো সবাই লক্ষ্য করুন, যদি বীরভূম থেকে এখানে বন্ধু আসে, নিয়ে এসে খালি পায়ে চলে এলো, এখানকার বন্ধু বলবে না, চল এক জোড়া জুতো কিনে দিই, তুই খালি পায়ে এসছিস কষ্ট করে। তা কৃষ্ণের কাছে সুদামা গেল, তো জুতোটা কিনে দিল না কেন? তাহলে কৃষ্ণ কি পাশান না? কৃষ্ণ বলল, সুদামা রে, তুই যে খালি পায়ে এসেছিস, আবার খালি পায়ে তোকে পাঠালাম কেন জানিস? তোকে তো জুতো দিতে পারতাম, কিন্তু দিলাম না কেন? তোর চরণের ধুলি দ্বারকার পথ দিয়ে যত যাবে, আর সেই পথে যত ভক্ত গোড়াগড়ি দেবে, তাদের সবার উদ্ধার হয়ে যাবে। ভক্ত পদ ধুলিয়া, ভক্ত পদ ধুলিয়ার, ভক্ত পদ জল, ভক্ত ভক্ত শেষ হয় তিন মহা। ভক্তের চরণে ধুলিতে গড়াগড়ি দিতে হয়, ভক্তের উচ্ছিষ্ট প্রসাদ খেতে হয়, ভক্তের চরণ জল মাথায় নিতে হয়। মায়েরা, এখন সুদামা মনে মনে ভাবছে, অনেকদিন তোর সঙ্গে এলাম, অনেকদিন পর আবার কবে দেখা হবে ভাই, এই মনে চিন্তিয়া সুদামা চলে যাই। এই মনে চিন্তিয়া সুদামা চলে যায়। এই মনে চিন্তিয়া সুদামা চলে যায়। মনে চিন্তিয়া সুদামা চলে যায়। নিজ ঘর নিকটে আসিয়া দাঁড়ায়। নিজ ঘর নিকটে আসিয়া দাঁড়ায়। ও যে নিজ ঘর নিকটে আসিয়া দাঁড়ায়। নিজ ঘর ও মায়েরা, বললাম, আসিয়া দাঁড়ায়। একবার করে জোরে বসবেন। কিছুই দেখে চিনতে পারে না, কিছুই দেখে চিনতে পারে না। কিছুই দেখে চিনতে পারে না। কিছুই দেখে চিনতে ওই পারে যে না। নিজ নগরে এসে সুদামা কিছুই দেখে চিনতে পারে না। নিজ নগরে এসে মায়েরা, কিছু দেখে চিনতে পারে এইদিকে না। সুদামা যখন বাড়ি ফিরে এলো, দেখলো কুঁড়ে ঘরটা বিরাট দালান হয়ে গেছে। তাহলে কি কোনো রাজা আক্রমণ করেছে আমার বাড়িটাকে, আমার স্ত্রীকে দাসী বানিয়ে দিয়েছে? দেখলো না, তারই নিজের কুঁড়ে ঘরটাকে গোবিন্দ বিরাট বড় বাড়ি করে দিয়েছে। এই জন্য দেখুন সুদামার কত কৃপা হলো। এই সুদামা কিন্তু কলিযুগে যশোহর জেলায় বাংলাদেশে সুন্দরানন্দ ঠাকুর রূপে জন্ম নিলেন। তিনি একদিন কদম্ব ফুল চাইছিলেন, তো দারিম গাছের মধ্যে কদম্ব ফুল পেয়েছিল। মায়েরা এই দেখান, জয় জয় শ্রীকৃষ্ণ সুদামারি জয়, জয় জয় শ্রীকৃষ্ণ সুদামারি জয়, জয় জয় শ্রীকৃষ্ণ সুদামারি জয়। জয় জয় শ্রীকৃষ্ণ সুদামারি জয়। কৃপা করে মোরে যেন প্রেম ভক্তি হয়, কৃপা করে মরি যেন প্রেম ভক্তি হয়। কৃপা করে মোরে যেন প্রেম ভক্তি হয়। কৃপা করো মন যেন প্রেম ভক্তি হয়। আপনারা বাড়ি যাবেন না নাকি? বাড়ি যাবেন না? আশ্চর্যের ব্যাপার, 11টা। আমি শেষ করে দিলাম তাও বাড়ি যাচ্ছে না। এটা সব জায়গাতেই হয়। 11টা বেজে গেল, 7টা থেকে 4 ঘন্টা আরো শুনবেন। আচ্ছা কথা দিলাম, যদি প্রভু কোনদিন কৃপা করে আবার কোথাও না কোথাও বা এখানে একদিন আসবো, আপনাদের কথা দিলাম। জয় জয় শ্রীকৃষ্ণ সুদামারি জয়, জয় জয় শ্রীকৃষ্ণ সুদামারি জয়, জয় জয় শ্রীকৃষ্ণ সুদামারি জয়। জয় জয় শ্রীকৃষ্ণ সুদামারি জয়। কৃপা করো মোরে যেন প্রেম ভক্তি হয়, কৃপা করে মরি যেন প্রেম ভক্তি হয়। কৃপা করে মোরে যেন প্রেম ভক্তি হয়। কৃপা করো মন যেন প্রেম ভক্তি জয় হয়। রাধে, জয় 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 জয়। কেউ চাপবেন না, জয় কেউ চাপবেন না, ওখানে নামিয়ে দিন। কেউ ওই থালাতে দিন, থালাতে দিন, ডান দিকে যান, থালাতে দিন। হ্যাঁ, প্রণাম করতে হবে না, নমস্কার করুন।
না, আপনার প্রণাম করবেন না, নমস্কার করুন দূর থেকে, প্রণাম করবেন না, কেউ চাপবেন না ওপরে, নমস্কার করুন। হরে কৃষ্ণ। আগামীকাল নামযজ্ঞের অধিবাস, পরশুদিন নাম, পরের দিন বাল্যভোগ, শুক্রবার মহাপ্রভুর ভোগ। দাদা রানী কি, শ্যাম সুন্দর কি, নিতাই গৌর হরি হরি।